কিউআর কোড এর আগেও আমি এটা নিয়ে ভিডিও তৈরি করছিলাম। অনলাইনে আপনি অনেক ভিডিও পাবেন, কিন্তু কিউআর কোড তৈরি করতে যে সাইটগুলো আমরা ব্যবহার করতাম এই সাইটগুলো কিছুদিন পরে পেইড করে দেয়, যার কারণে আমরা যে কিউআর কোডগুলো ফ্রিতে বানাই সেগুলো আর কাজ করে না। আজকে এমন একটা অপশন দেখাবো চ্যাটজিপিটি দিয়ে আপনি আপনার কিউআর কোড তৈরি করে নিতে পারবেন। আশা করি এটা অন্য সাইটের মতো হবে না, এটা সবসময় কাজ করবে। কিউআর কোড সবার দরকারি। কেমন? ছোট্ট একটা বুদ্ধি দিই। অ্যাজ এ আপনি ডিজাইনার, আপনি কোনো জায়গায় মার্কেটিং করবেন বা কোনো পোস্টার ডিজাইন করতেছেন, সেখানে চাচ্ছেন আপনি আপনার ইনফরমেশনগুলো অ্যাড করতে, কিন্তু সহজ অপশন কিন্তু কিউআর কোড। কারণ আপনি ইমেজে যদি কোনো কিছু লিখে দেন, আপনি ইমেজে লিখে দিলেন, মানুষ হাতে টাইপ করে আবার সেটা করতে একটা ঝামেলা। আবার যদি আপনি পোস্টের সাথে বারবার হলো লিঙ্ক অ্যাড করে দেন, তাহলে আপনার পোস্টের রিচও কমে যায়, আবার অ্যাকাউন্টও ব্যান হয়ে যায়। সাপোজ টুইটার বা বিভিন্ন জায়গায় মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ব্যানার লাগে, সেখানে আমরা যদি কিউআর কোড অ্যাড করে দিই, আমাদের ইনফরমেশনগুলো খুব সহজে পেয়ে যাবে। যাই হোক, কীভাবে তৈরি করব? চ্যাটজিপিটিতে চলে আসবো, জাস্ট এই লেখাটুকু লিখলাম, ইফ আই গিভ ইউ মাই ইনফো ক্যান ইউ ক্রিয়েট কিউআর কোড ফর মি। ওকে, এটা আপনি আপনার কাজের জন্য ব্যবহার করতে পারবেন, বাট আপনি এটা আবার কিউআর কোড জেনারেট করে মার্কেট প্লেসে সেল করতে পারবেন কিনা সেটা চ্যাটজিপিটির কাছ থেকে অবশ্যই জেনে নেবেন। বাট পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতে পারবেন, সেইভাবে আমি দিচ্ছি। ওকে ফাইন, দেখেন ও বলছে কিউআর কোড জেনারেট করে দিবে। এখানে কি কি ইনফরমেশন আপনি দিতে চাচ্ছেন সেটা দিবেন, এবং আপনার কোনো যদি টেক্সট থাকে সেটা আপনি এখানে দিতে পারেন। দেখেন আমার এখানে যে একটা কিউআর কোড আছে, এটা যদি আপনি স্ক্যান করেন, ওকে, তাহলে ছোটো করে একটা লেখা পাবেন আপনি এখানে, এবং আমার কিছু ইনফরমেশন, আমি ডেমো ইনফরমেশন এখানে দিয়ে রাখছি, সেটা আপনি এখানে পাবেন। এই যে কিউআর কোডগুলো সেমভাবে এখানে, সাপোজ আপনি যদি লিখেন হাই দিস ইজ, সাপোজ আপনি যাচ্ছেন আপনার কিউআর কোডে আপনার সম্পর্কে কিছু একটা লেখা থাকবে, তারপরে লিঙ্কগুলো কাজ করবে। তো যদি আপনি এখানে ক্লিক করেন, হাই আই এম, জাস্ট কিছু একটা লিখলেন, দেন শিফট ইন্টার দিবেন। ওকে, দিয়ে আপনি প্রত্যেকটা লেখার আগে একটা ইমোজি ব্যবহার করার ট্রাই করবেন। যেমন আমি ওয়েবসাইটের লিঙ্ক দেবো, রাইট, বা প্রথমে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেবো, কিন্তু হোয়াটসঅ্যাপের ইমোজি চ্যাটজিপিটি পাওয়া যায় কম, তো আপনি এখান থেকে হয়তো বা সুন্দর দেখে একটা লিঙ্ক দিতে পারেন। সাইটের নাম ইমোজিপেডিয়া, সাইটের নাম হলো ইমোজিপেডিয়া। এখানে আসবেন, এখানে আপনার যা লাগবে আপনি সার্চ দিতে পারেন, অথবা শো মোরে ক্লিক করলে পপুলারগুলো সামনে চলে আসবে। সাপোজ আপনি এখানে যদি ওয়েব আইকন দেন, এখানে গুগলে গিয়ে আবার লিখতে পারেন। আমি এখানে ওয়েব দিয়ে সার্চ দিলাম, ওয়েব দিয়ে এন্টার দিলাম, এই যে দেখেন ওয়েবের আইকন চলে আসলো। আমি এটাকে ওপেন করলাম, কপিতে ক্লিক করলাম, করে এখানে এসে আমি ওয়েবের দিলাম, দিয়ে হয়তো বা একবার বা দুইবার স্পেস দিয়ে আমি লিখতে পারি www.omuk.com। আমি একটা ওয়েবসাইট নিয়ে আসলাম, হয়তো বা এখানে বিহান্সের জায়গায় আমি লিখে দিলাম DMOwebsite.com। ওকে, শিফট এন্টার দিলাম। এবার দিব ইমেল, তাহলে এখানে কি লিখব? এখানে ইমেল। আমি আবারও বলি, সব ইমোজি কিন্তু পাবেন না, বাট মোটামুটি একটা ইমোজির ভালো একটা কালেকশন এখানে পাবেন, যেটা আপনি সহজে কিউআর কোডে অ্যাড করতে পারবেন। এই ইমেলদের দুইবার দিলাম, লিখলাম demo@gmail.com, যাক আপাতত দিলাম। তারপরে লাগবে আপনার হোয়াটসঅ্যাপ, কিন্তু হোয়াটসঅ্যাপের আইকনটা আমি এখানে পাই নাই। আপনি ওই যে বললাম এখানে পপুলার আইকন থেকে কোনো একটা আইকন আপনি এখানে বসে দিতে পারেন, বাট আপনি পিএনজি ইমেজ আপলোড দিলেও সেটা কিন্তু ভালো লাগবে না। ওকে, হোয়াটসঅ্যাপ বা ফোন আইকন দিয়ে সার্চ দিই। ওকে, ফোন আছে, কল, দেখেন এই নামগুলো দিয়ে আমি সার্চ দিচ্ছি, কল এটাও নাই। তাহলে এখানে আমি গুগলে সার্চ দিতে পারি ফেসবুক আইকন ইমোজি, ফেসবুকের জায়গায় দিবে হলো কি ফোন। এই ফোন পাইলাম, আমি এই ফোনটুকু কপি করে নিলাম, নিয়ে হয়তোবা এখানে দিলাম, দিয়ে আপনি হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়াচ্ছে, আপনার হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা লিঙ্ক করা যায় wp.me হ্যান ত্যান দিয়ে তারপর নাম্বার দিতে হয়, ওই লিঙ্কটা দিলে বেশি কাজ করবে। অথবা আপনি +88 দিয়ে আপনি একটা নাম্বার দিতে পারেন 01700000000, যাক দিলাম। এবার আপনি এখানে আবার একটা হয়তোবা নাম আরেকটা ওয়েবসাইট দিবেন, সেটা হলো কি বিহান্স দিব, তাই তো। আমি হয়তোবা স্পাইডারের এটাকে নিব, কপি এখানে এসে দিলাম। ওকে, আমি এটাকে সব সামঞ্জস্যতা রাখবো, আমি হয়তোবা বিহান্সের লিঙ্কটা দিলাম। আপনি আপনার যে লিঙ্ক অ্যাড করতে চাচ্ছেন এখানে সেটা কি করবেন, অ্যাড করবেন। এখানে যে লেখাটা দিবেন এইভাবে করেই কিন্তু আপনারটা শো হবে কিউআর কোডে। ওকে, তো এই পর্যন্তই দিলাম। আমি এখানে কি করলাম, আমি দিলাম ওর ক্রিয়েট করতে, ও অ্যানালাইসিস করতেছে। দেখেন আমি এটা কিউআর কোড ক্রিয়েট করছি ব্ল্যাক কালারে,
পরে ফটোশপ ফেলায় আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আবার পাশ দিয়ে কিন্তু একটা স্টকও দিছি। আমি চাইলে এখন এই দুইটা মিলে পিএনজি সেভ করে আমি ব্যবহার করতে পারি। আমার কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না। আপনি বিশ্বাস না হলে আপনি এটাকে স্ক্যান করে দেখতে পারেন আগেরটার সাথে এটার মিল আছে কিনা। আমি কিভাবে করলাম তাও আমি দেখাই দিব। এই যে ডাউনলোড করতে বলছে কিউআর কোড, এই ক্লিক করলাম, আমার এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, এটা দেখেন ওপেন করলাম। এটা যদি আপনি স্ক্যান করেন তাহলেও কিন্তু এখন যে ডেমো জিনিসগুলো ব্যবহার করছি সেটা পেয়ে যাবেন। আমরা কি করতে পারি, এই জিনিসটাকে আবার আপ স্কেল করতে পারি। আমার আপ স্কেলই সফটওয়্যার আছে, আমি এখান থেকে গিয়ে আপ স্কেল দিলাম। আপ স্কেল করে নিয়ে আবার ওইটাকে ফটোশপে আমি ওপেন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কাজ করতে পারি। আপ স্কেল করলে কী হবে, আমার হাই কোয়ালিটির হবে, পিএনজি বা কোনো ডিজাইনে ব্যবহার করতে আমার আর কী হবে না, সমস্যা হবে না। ওকে, এটা হলো সেটা আমার কিউআর কোড। আমি এখান থেকে ওপেন উইথ যদি ফটোশপে দিই, এটা ফটোশপে ওপেন হবে। আমি এটাকে আনলক করে নিলাম, নিয়ে হলো আপনার যাব সিলেক্ট থেকে চলে যাব কালার রেঞ্জ, দেন সাদা কালারে ক্লিক করব। ওকে দিব, সিলেক্ট হলো, ডিলেট প্রেস করলাম, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এখন চাইলে আমি নিচে একটা লেয়ার নিয়ে আমি কোন টাইপের কালার দিব ব্যাকগ্রাউন্ডে, সাপোজ আমি এখান থেকে একটা ডার্ক টাইপের কালার দিলাম, অল্টার ডিলেট, কালার হলো। এইটাকে আমি আবার সাদা কালার দিব, এর উপরে ডাবল ক্লিক। এটা যদি যারা ফটোশপ পারেন না তাদের এটা নিয়ে মাথা ঘামাতে হবে না, আপনি আপনার ডিজাইনারকে দিলেও সে করে দিবে। এটা দিলাম। এখন সাপোজ আমি এটাকে একটু ছোটো করে নিই। ওকে, দেন আমি এখান থেকে একটা শেপ নিব, স্কোয়ারের একটা শেপ নিব, ফিল কালার আপ, স্টক কালার দেওয়া থাকবে। ওকে, আমার যতটুকু দরকার। আচ্ছা, আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি এটাকে মিডিলে নিয়ে আসি। এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। আমার মনে হচ্ছে যে আর একটু স্টকটা বাড়লে ভালো হতো, ইউ প্রেস করলাম। এখান থেকে এসে আমি স্টকটা আর একটু বাড়াই দিতে পারি। এই যে দেখেন, আমি মোটামুটি এরকম একটা দিয়ে দিলাম, অথবা এখানে ক্লিক করে চাকাটা ঘুরায় আমি 40 দিয়ে এন্টার দিলাম। ব্যাস, আমার কিউআর কোড তৈরি শেষ। আমি এটাকে যদি চাই একটু ছোটো করে দিতে পারি এর পাশ দিয়ে। দেন আমি যদি চাই এটাকে অফ করে এটাকে একটা পিএনজি সেভ করে ফেলতে পারি। সেভ করে আমি আমার ডিজাইনারকে দিই, বা আপনি নিজে ডিজাইনার হন, বা আপনি আপনার ব্যানারে লাগান, কিউআর কোডটা লাগাবেন। আর এটা হলো সবচেয়ে বেস্ট ওয়ে আপনার ইনফরমেশন ক্লায়েন্ট খুঁজে পাওয়ার। কারণ ইমেজে লেখা জিনিস এখন আর মানুষ হাতে লিখতে চায় না। ওকে, আর পোস্টের সাথেও অ্যাড করলে অনেক সময় পোস্টের রিস্ক কমে যায়। তো এই ছিল কিউআর কোডের বিষয়টা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দিবেন, কমেন্ট করবেন, আর হলো শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।